আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে স্পাইরাল শেপের স্টেয়ার তৈরি করতে হয়। তো স্পাইরাল শেপের স্টেয়ার তৈরি করার জন্য আমরা স্টেয়ার কমান্ডে এখানে কম্পোনেন্ট নামে একটা প্যানেল দেখব। এখানে অলরেডি আমরা একটা এরকম অপশন দেখতে পাবো যে ফুল স্টেপ স্পাইরাল। তো এই কমান্ড অ্যাক্টিভেশনের পর আমাদের এখানে লোকেশন লাইনের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন আমরা আমাদের ড্রয়িং এরিয়াতে ক্লিক করব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লিক করা অংশ এবং স্টেয়ারের সেন্টার এই বরাবর আমাদের এখানে রেডিয়াসটা শো হইতেছে, কারণ আমাদের এখানে লোকেশন লাইন রান সেন্টার দেওয়া। এখানে যদি আমি লোকেশন লাইনটা চেঞ্জ করে রান রাইট দেই, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্টেয়ারের রাইট অংশ এবং আমাদের যে ক্লিক করা সেন্টার তাদের মাঝখানের ডিস্টেন্স শো হবে, এবং এখানে যদি রান লেফট দেই তো সেই ক্ষেত্রে আমাদের লেফটের অংশ শো হবে। তো এই পর্যন্ত আমরা রেখে যদি এখানে আমরা ক্লিক করি, তো আমরা দেখতে পাবো আমাদের এখানে কিন্তু স্টেয়ার তৈরি হয়ে গেছে। আর এখানে যে স্টেয়ার তৈরি হয়েছে তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 18 পর্যন্ত যেই রাইজার আছে সবগুলাই কিন্তু এখানে অ্যাড হয়েছে। যদি আমরা চাই যে এটার যে রেডিয়াস আছে আরও ছোট করতে, তো ধরা যাক এটার রেডিয়াস দিলাম আমরা 2 ফিট। তো 2 ফিট দিলে স্টেয়ারটা আরও বেশি এরকম গোলাকৃতির হয়ে যাবে, কারণ যখন রেডিয়াস এবং যে স্টেয়ারের লেফট সাইড আছে সেই দুইটার দূরত্ব যত কমবে তাদের স্পাইরাল অংশ তত বাড়তে থাকবে। এখন যদি এটা আমি এডিট মোড ফিনিশ দেই, তো তারপর আমরা যদি 3Dতে দেখি এবং রিয়েলিস্টিক ভিউতে যদি দেখি, তো আমরা জুম করলে দেখতে পাবো যে আমাদের এখানে যে স্টেয়ারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমাদের যে স্টেয়ারটা সেটার এই পাশে আমরা রেলিং দেখতে পাবো। তো এইখানে একটা কলাম আসবে, তো ইচ্ছা করলে আমরা এই রেলিংটা ডিলিট করে দিতে পারি। আর বাদ বাকি সব কিছুই অলমোস্ট ঠিকঠাক আছে। তো এইভাবেই মেইনলি একটা স্পাইরাল স্টেয়ার তৈরি করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধের উপর কিন্তু স্টেয়ারের স্পাইরাল যে শেপটা এটা অনেক বেশি ডিপেন্ড করে। যেমন আমি আরেকবার দেখাই, যেটা স্টেয়ার কমান্ড নেওয়ার পর আমরা যদি এখানে রেডিয়াস বেশি দিই, যেমন ধরা যাক এখানে ক্লিক করে এই যে রেডিয়াস আমি বেশি দিলাম, ধরা যাক 11 ফিট দিলাম, তো সেই ক্ষেত্রে দেখা যাবে এটার যে স্টেয়ারটা যেটা তৈরি হয়েছে সেটা 1 থেকে 18 রাইজার সবগুলো সহই তৈরি হয়েছে, কিন্তু সেটা কিন্তু স্পাইরাল হয় নাই, এটা কিন্তু একটা আর্ক শেপের তৈরি হয়ে গেছে। এবং 3Dতে দেখলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। এই যে এটা কিন্তু আর্ক শেপের একটা স্টেয়ার তৈরি হয়ে গেছে। তো আমরা অবশ্যই ব্যাসার্ধ সেটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবো। তো তারপর আরেকটা অংশ আছে যেটা ল্যান্ডিং সহ কিভাবে আমরা স্পাইরাল স্টেয়ার তৈরি করতে পারি। তো ওই অপশন ইউজ করার জন্য আমরা যেটা করব সেটা স্টেয়ারে কম্পোনেন্টসের মধ্যে আমাদের ফুল স্টেপ স্পাইরালের পরে আরেকটা অংশ অপশন আছে যেটা সেন্টার এন্ড স্পাইরাল। তো এই সেন্টার এন্ড স্পাইরাল সেটাই মেইনলি আমাদের ল্যান্ডিং সহ যে স্টেয়ারগুলো আছে সেগুলো তৈরি করে। তো আমরা এখান থেকে আমাদের কমান্ড সিলেক্ট করব প্রথমে, এবং আমরা আমাদের ড্রয়িং এরিয়া কোথাও ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেটা আমরা ধরা যাক এখানে ক্লিক করার পর এখানে প্রথমবার ক্লিক করার পর আমাদের এখানে স্টেয়ারের যে মূল কাঠামো আছে সেটা তৈরি হবে। এখন আমাদের জাস্ট এখানে রাইজার অ্যাড করতে হবে। তো ধরা যাক আমি এখানে প্রথমেই কয়েকটা রাইজার অ্যাড করলাম, পরবর্তীতে আমাদের আবার সেন্টার সিলেক্ট করতে হবে, এবং এখানে আমরা আমাদের যে রেডিয়াসটা ছিল সেটা এখানে অ্যাড করে ধরা যাক এরকম একটা অংশে আমরা আরও কয়েকটা এখানে রাইজার অ্যাড করব। পরবর্তীতে আমরা আবারও যে সেন্টার আছে সেখানে ফিরে যাব, ক্লিক করে আমরা আমাদের এখানে রেডিয়াসটা ঠিক করব, ক্লিক করব, এবং এখানে যে বাকি আমাদের যে রাইজারগুলো আছে সেগুলো অ্যাড করে যদি আমরা আমাদের এডিট মোড ফিনিশ দেই, তো তারপর আমরা 3Dতে গেলে এডিট মোড যদি আমরা ফিনিশ দেই, তো এখন আমরা এখানে দেখতে পাবো যেমন যে আমাদের যে স্টেয়ার আছে সেটা কিন্তু ল্যান্ডিং সহ তৈরি হয়েছে। এই যেমন এখানে ল্যান্ডিং স্টেয়ারের বাকি অংশ এরকম। তো এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো শেপের স্টেয়ার তৈরি করতে পারবো। আরেকটা বিষয়ে আমরা কাজ করতে পারি যেটা ওয়াল সহ। তো এখানে ধরা যাক আমি এরকম সেন্টার
এরকম সেন্টার এন্ড শেপের একটা আর্ক শেপের আমি একটা ওয়াল তৈরি করতেছি। ধরা যাক এইরকম শেপের আমি একটা ওয়াল তৈরি করলাম। এখন ওয়াল তৈরি করার পর আমরা এখান থেকে স্টেয়ার নিলাম এবং হচ্ছে আমাদের যে এখানে সেন্টার এন্ড স্পাইরাল যে অপশন আছে সেটা সিলেক্ট করলাম। তো আমরা এখান থেকে সেন্টার এন্ড স্পাইরাল অপশনটা সিলেক্ট করার পর আমাদের এখানে এই ওয়াল যে এই আর্ক শেপের যে ওয়ালটা আছে সেই আর্কের সেন্টারটা আমাদের এখানে স্ন্যাপ করলে কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে যেমন এখানে আমাদের শো করতেছে। তো এখানে ক্লিক করার পর আমাদের এই ওয়াল বরাবর, তো এখানে আমি লোকেশন লাইন অবশ্যই রাইট নিয়ে নিব এবং এখানে এই ওয়ালের এই অংশে ক্লিক করব। তারপরে এখানে কয়েকটা রাইজার দিব। পরবর্তীতে আবার আমরা আমাদের সেন্টারে ফিরে যাব এবং এখান থেকে ধরা যাক এরকম একটা অংশে আরও কয়েকটা রাইজার দিব, সেন্টার। তো এখানে সব রাইজার এভাবে অ্যাড করার পর আমরা আমাদের এডিট মোডটা ফিনিশ করলে আমরা যদি 3Dতে যাই তখন আমরা দেখতে পাবো যে আমাদের এখানে যে ওয়াল আছে সেই ওয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে কিন্তু আমাদের যে স্টেয়ারটা আমরা তৈরি করলাম ল্যান্ডিং সহ সেটা কিন্তু ঠিকঠাকভাবে অ্যাটাচড হয়ে গেছে। তো ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।